নমস্কার বন্ধুরা, রঙের রসের শুক্লা সেলাই ঘর ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের স্বাগত। আজ তোমাদের আমি জাঙ্গিয়ার অন্য একটা মাপের ড্রয়িং দেব। আগের দিন আমি তোমাদের 36 পাছা লেডিস আর জেন্টস বাচ্চাদের জাঙ্গিয়ার ড্রয়িং দিয়েছি। আজ আমি অন্য একটা মাপের ড্রয়িং দেব, যাতে তোমাদের হাতটা সরবরাহ বেশি করে হয়ে যায়। ড্রয়িংটাই হচ্ছে সম্পূর্ণ মানে আসল ব্যাপার। ড্রয়িংটা যদি ঠিক ফর্মুলাটা তোমরা রাখো, সেই ড্রয়িং ধরে ধরে পেপার কাটিং, চিট কাটিং সব কিছু কিন্তু করতে পারবে। যার জন্য ড্রয়িংটা তোমরা একটু ভালোভাবে করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, কথা অনুযায়ী আমি চলে এসেছি পরের একটা মাপ নিয়ে। আগের দিন আমি 36 পাছা মাপ নিয়ে 36 পাছার মাপ নিয়ে জাঙ্গিয়ার ড্রয়িং করে তোমাদের দেখিয়েছি। তো একটা মাপ করলেই তো আর শেখা যায় না, সেই জন্য আমি তোমাদের কথা দিয়েছিলাম যে জাঙ্গিয়ার আরও দুটো একটা মাপ আমি তোমাদের দেব। তো সেই অনুযায়ী দেখো আমি নিয়ে চলে এসেছি। সাধারণত বাচ্চাদের 24, 26, 20, 22 এরকমই পাছা হয়। তো আমি 24 পাছা নিয়ে চলে এসেছি। এ দেখো 24 পাছা নিয়ে চলে এসেছি। তো 24 পাছার ড্রয়িংটা আমি করব। তো 24 পাছার ড্রয়িংটা আমি যে করব, আমি এটা তোমাদেরকে দুটো দিকই দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো দিক, একটা দিক আমরা হাফ, সবসময় তো জাঙ্গিয়া বলো, যে কোনো ড্রয়িংই বলো, হাফ দেওয়ার নিয়ম। তো তোমাদের আমি বোঝানোর জন্য পুরো উল্টো দিকটা পর্যন্ত নিয়ে চলে এসেছি ড্রয়িংটা। তো দেখো ঠিক আগের ড্রয়িং অনুযায়ী আমি এই ড্রয়িংটাও করছি। তো দেখো কীরকমভাবে করেছি। এখানে তো সম্পূর্ণ ড্রয়িংটা করলে তোমরা সময় আমি দিতে পারবো না, যার জন্য আমি ড্রয়িংটা করেই রেখেছি। তো সেই অনুযায়ী দেখো, তোমাদেরকে সবসময় বলেছি এই যে এই জায়গাটা হচ্ছে 1/4 পাছা। তো 1/4 পাছা মানে এই যে হাফটা, আমি হাফটা ড্রয়িং করব, আর সেন্টিমিটারে করব, আর অবশ্যই আমি হাফ হাফ করে করব। সেই অনুযায়ী 1/4 পাছা যদি হয়, 24 যদি আমার এখানে হয়, 4, 6, 24, তাহলে এটা আমার এখান থেকে এটা 6 মানে 6-এরও হাফ 3 সেন্টিমিটারে আমি এটা 3 নেব। তো দেখো সেন্টিমিটারে এটা আমার 3। আর যেহেতু আমি পুরো জাঙ্গিয়াটা করব, এদিকে 3 এদিকে 3, মোট 6 নিয়ে নিলাম। তাহলে 1/4 পাছা, এখানকার ফর্মুলাটা বোঝা গেল। তো 1/4 পাছা এইখান থেকে এইখান পর্যন্ত হাফটা। আর যখন আমরা পেপারে করব, তখন আমরা এটা পুরো পাট করে নিয়ে করব, বা ছিটে যখন করব পাট করে নেব। নেয়ার পর দেখব আকারটা এরকমই আসছে। তাহলে এটা হলো। এবার আমি নেব লম্বার মাপ। লম্বার মাপটা যদি আমরা নিতে যাই, দেখো এখানে হচ্ছে 1/3 পাছা যোগ 2। তো 1/3 পাছা যোগ 2 যদি হয় আমার 24 পাছা, তাহলে 3 3 8 24, 8 8 9 10, তাহলে 10 যদি হয়, 10-এর অর্ধেক কত হচ্ছে? 5। তো দেখো আমি এখানে বুঝিয়ে বলে দিয়েছি, 1/4 পাছা সমান 6 ইঞ্চি হচ্ছে, তার হাফ 3, 6 ইঞ্চি না, সরি, এটা সেন্টিমিটার হবে। 6 সেন্টিমিটার হচ্ছে, আর তার হাফ 3 সেন্টিমিটার। এইবার দেখো লম্বা, জাঙ্গিয়ার লম্বার মাপ তাহলে আমি কি করে নেব? জাঙ্গিয়ার লম্বার মাপ নেব, এই যে দেখো 1/3 পাছা যোগ 2। তাহলে আমার পাছা যদি 24 হয়, তাহলে 3 8 24, 8 হলো, আর 2 যোগ 10 হলো। 10, এবার 10 আমি তো নেব না, তাহলে 10-এর অর্ধেক আমি 5 নেব, তাও সেন্টিমিটারে। এই দেখো 5, এটা মিডিল হয়েই গেছে, এটা মিডিল হয়েই গেছে। দেখো এবার ঠিক উল্টো দিকটা একটা ড্রয়িং হবে, আর এই দিকটা একটা ড্রয়িং হবে। তাহলে আমার লম্বাটা একটা লম্বা নিলেই হয়ে গেল। তাহলে লম্বাটা মায়েরা বোঝা গেল। এরপর আসবো এইখান থেকে এইখানকার মাপটা। এখান থেকে এইখানকার মাপটা আমার এখানে লেখার জায়গা নেই বলে, আচ্ছা অবশ্যই তোমরা কিন্তু এই যে লম্বার মাপটা নেবে, এই দেখো আমি এখানে লিখে দিয়েছি পট্টি সমেত। মানে পট্টি মানে এই দড়ির ঘরটা,
আর দড়ির ঘরটা সব সময় কিন্তু যখন বড়দের একটু জাঙ্গিয়ার হবে বা বড় মোটা এলাস্টিক হবে তখন 2 ইঞ্চি নিতে হবে। আর এখানে বাচ্চাদের জাঙ্গিয়া 24 পাছা মানে বাচ্চাদের, তো 1.5 ইঞ্চি সরু এলাস্টিক দেওয়া হলে 1.5 ইঞ্চি তোমরা রাখতে পারো, সেই জন্য আমি এখানে 1.5 ইঞ্চি রেখেছি। এইবার দেখো এইখান থেকে এখানকার মাপটা হচ্ছে এই যে এর যে শেপটা হবে, তো এখানকার মাপটা আমি যে নেব এটা হচ্ছে, ধরো এর মাপ হচ্ছে, আমি এখানে লিখতে জায়গা পাইনি বলে এখানে লিখেছি, দেখো তীর চিহ্ন দিয়ে 1/6 পাছা যোগ 1 পট্টি সমেত। তার মানে এইটা হচ্ছে পট্টি। 1/6 পাছা যোগ 1 যদি হয় তাহলে 6, 4 6 24, 4 আর যোগ 1 5, তাহলে 5-এর অর্ধেক কত হচ্ছে মায়েরা? 2.5। এই দেখো 2.5 নিয়ে নিয়েছি। সেই অনুযায়ী আমি এখানেও 2.5 নেব, এখানেও 2.5 আর এখানেও 2.5। তাহলে আমি একটা এখানে লম্বা দাগ কেটে দিয়েছি একবারে। আর এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে 1.5 মানে এখানকার হাফ, এই দেখো এখান থেকে 2-এর অর্ধেক হাফ, 1 ইঞ্চি এখানে নেওয়া হয়েছে। তো হিসাব মতো 1.5 ইঞ্চি আমি নিতে চেয়েছি, এই ধরো 1.5 ইঞ্চি এখানটা আমি নিয়েছি। তো হলো হয়ে এটা এই জায়গাটা হলো। এইবার দেখো মায়েরা এই যে এই জায়গাটা নিচেটা এইখানটা দেখো 1/12 পাছা, 12 মানে 12 2 24, 2 যদি হয় তাহলে এখানে আমি 1, এখান থেকে এটা 1 আর এদিক থেকে এটাও 1, তাহলে মোট 2 আমি নিয়ে নিলাম। নিয়ে আমি এদিকে লাইন টেনে দিয়েছি, ওদিকেও একটা জাঙ্গিয়া করব। আর একটা জিনিস কি দেখবে, এইটা যদি তোমরা সবসময় কিন্তু মিডিল ধরো, আমি কিন্তু এটা ওই দিকটা দেখিয়েছি বলে জিনিসটা এরকম হয়েছে। এইখানটা যদি মিডিল হয়, এখান থেকে এখানটা 1/12 পাছা হচ্ছে, এখান থেকে এখানটা 1/12 পাছা হচ্ছে। এইবার এই যে কোনটা আমি শেপটা দেব এখানটাও কিন্তু 1/12 পাছা। তো এইবার দেখো এইখান থেকে শেপটা কতটা দেবে তোমরা, হয়তো ভেতরে ঢুকে যাবে, হয়তো বাইরে বেরিয়ে যাবে, বোঝা যাবে না। সেইটা একটা সামঞ্জস্য করার জন্য এখান থেকে এখানটাও কিন্তু 1/12 পাছা নেবে, নিয়ে একটা দাগ টানবে, টেনে এখানটা একটা পয়েন্ট করবে, করে এইখান থেকে এই শেপটা করে দেবে। আর ঠিক সেই অনুযায়ী আমি এদিক থেকেও এই শেপটা এইভাবে করে দিয়েছি। তাহলে তোমরা বুঝতেই পারছো জাঙ্গিয়ার আকারটা এসে গেছে, তাহলে বোঝা গেল। এইবার আমি তোমাদের আর একটা জিনিস বুঝিয়ে দেখাই, দেখো যেটা হচ্ছে 1/4 পাছা যদি 24 পাছা করে আমরা করি কিভাবে হচ্ছে, দেখো 1/4 পাছা 4 6 24, 6 সেন্টিমিটার হচ্ছে, এটা এখান থেকে হচ্ছে 3, আর এটা 1/4 পাছা হচ্ছে এখানটা 6, এটা 3 হলো। এবার 1/6 পাছা যোগ 1 কি করে, 6 4 6 24, 4 হচ্ছে তার সঙ্গে 1 যোগ করলে 5, কিন্তু এখানে আমার হবে 2.5 সেন্টিমিটার কিন্তু সবটাই। 1/3 পাছা যোগ 2, তাহলে 1/3 পাছা যদি হয় 3 8 24 আর 2 যোগ 10 হলো 10 সমান 5 সেন্টিমিটার, এখানে কিন্তু 5 সেন্টিমিটার হবে। আর 1/12 পাছা 2 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার। তাহলে আশা করছি ছেলেদের জাঙ্গিয়াটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে। আর এই অনুযায়ী তোমরা যদি জাঙ্গিয়ার ড্রয়িং করো, বা ড্রয়িং কেন, শুধু যতদিন বাঁচবে ততদিন যদি এই ফর্মুলা তোমরা বজায় রাখো তাহলে কিন্তু জাঙ্গিয়া করতে কোনো দিনও ভুল হবে না কো। তাহলে ছেলেদের জাঙ্গিয়া বোঝা গেল। তো এবার আসছি ওই একই মাপে মেয়েদের জাঙ্গিয়া নিয়ে, এই একই মাপে মেয়েদের জাঙ্গিয়া নিয়ে। মেয়েদের ক্ষেত্রে একটু শুধু অন্যরকম, দুটো জায়গায় একটু অন্যরকম আছে। এখানে দেখো 24 পাছা ছেলেদের বেলায় করা হয়েছে, এখানে 1/4 পাছা, মেয়েদের বেলায় করা হচ্ছে 1/4 পাছা যোগ 1, সবটাই একই রকম মাপ। তোমরা এটা কিন্তু মেপে বুঝে নেবে, বুঝে নেবে। এই একই মাপ 1/4 পাছা যোগ 1, 4 6 24, 6 আর 1 7, 7-এর অর্ধেক 3.5, তাহলে আমার এখানে 3.5, এখানে 3.5 আর এখানে 3.5, মোট 7।
তো ড্রয়িংটার আকারটা জাঙ্গিয়াটার বোঝানোর জন্য আমি পুরোটা তোমাদের দেখালাম। আমরা কিন্তু যখন শিখেছি মায়েরা তখন এইভাবে আমাদের কেউ শেখায়নি। শিখতে গিয়ে প্রবলেমগুলো বুঝতে পেরেছি বলে তখন আমরা স্যারেদের কাছে ছুটে গিয়ে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি। তো এখন তো ইউটিউবে তোমরা পারবে না, যদিও পারবে কমেন্টের মাধ্যমে, তবুও কখন কিভাবে হবে, তো আমি সেই জন্য তোমাদেরকে এইভাবে একদম বুঝিয়ে দিলাম। এইটা হলো তফাৎ। আর একটা তফাৎ হচ্ছে এই যে এই জায়গাটা, এটা যেমন 1/12 পাছা করে এখানে আমি ছেলেদের বেলায় পয়েন্ট করেছিলাম, সেটা কিন্তু হবে না। যেহেতু মেয়েদের জাঙ্গিয়া, তোমাদের আগেও বলেছি আজও বলছি, মেয়েদের জাঙ্গিয়া পাছাটা বেশি কাটা হয় না। জাঙ্গিয়াটা যখন সম্পূর্ণ ছিটে তৈরি হবে তোমরা তখন বুঝতে পারবে ব্যাপারটা। যার জন্য এইখানটা, এই যে দাঁড়িটা আগে টেনে নেবে তোমরা, এটা জয়েন্ট করে নেবে, এই জায়গাটা মানে এইখানটা তোমরা জয়েন্ট করে নেবে, নিয়ে এই মিডিল বরাবর 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দেবে, দিয়ে তোমাদের পয়েন্টটা করে নিলে তোমাদের শেপটা টানার সুবিধা হবে। এখান দিয়ে একটা হালকা শেপ দিয়ে দেবে। তাহলে সমস্তটাই বোঝা গেছে। আশা করছি মেয়েদের জাঙ্গিয়াটাও তোমরা করতে পারবে। তাহলে 24 পাছার একটা জাঙ্গিয়া তোমাদের আমি জাঙ্গিয়ার মাপ তোমাদের শিখিয়ে ড্রয়িং দিয়ে দিলাম। তোমাদেরকে বারবার মায়েরা বলছি, তোমরা যদি এই ফর্মুলাটা সমস্তটা যদি কখন কোন সময় ইউটিউবের ব্যাপার, চ্যানেলে পাবে কি না পাবে, তো তোমরা এই ফর্মুলাটা লিখে নিও, খাতায় লিখে নিও। এই ফর্মুলা অনুযায়ী তোমরা যদি জাঙ্গিয়া করো, কোনো দিনও তোমরা কিন্তু জাঙ্গিয়া করার মাপ ভুলবে না। তো আজ এই পর্যন্ত মায়েরা, চলে আসছি একটা পরের ভিডিওয়, পরের দিন একটা অন্য ভিডিও নিয়ে। তো আরেকটা আমি তোমাদের জাঙ্গিয়ারই ড্রয়িং দেব, একদম চোস্ত করে দেব তোমাদের। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, জাঙ্গিয়াটা বারবার জাঙ্গিয়ার ড্রয়িংটা প্র্যাকটিস করো। আজ এই পর্যন্ত, নমস্কার।